মহাশিবরাত্রি বললেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? হাজার হাজার প্রদীপের আলো, মন্দিরে ঘণ্টার শব্দ, নানা রকম অর্ঘ্য, তাই না? কিন্তু এই যে এত আড়ম্বর, এর পেছনেও কিন্তু একটা গভীর অর্থ লুকিয়ে আছে। বিশেষ করে যারা ধ্যানের জগতে নতুন পা রাখছেন, তাদের জন্য এর তাৎপর্য অনেক। চলুন, আজ আমরা এই উৎসবের পেছনের সেই আধ্যাত্মিক রহস্যটা একটু জানার চেষ্টা করি। আমরা যে সমস্ত আচার অনুষ্ঠান দেখি বা পালন করি সেগুলো কি শুধুই প্রথা, নাকি এগুলোর আড়ালে এক গভীর আধ্যাত্মিক যাত্রার একটা ইশারা লুকিয়ে আছে? এই আলোচনায় আমরা সেই গুপ্ত ভাষার মানে খোঁজার চেষ্টা করব, যা আমাদের বাইরের জাঁকজমক থেকে সোজা ভেতরের মন্দিরের দিকে নিয়ে যায়। তার মানে মূল কথাটা হল, মহাশিবরাত্রির আসল উদ্দেশ্যই হল সাধককে অন্তর্মুখী করা, ভেতরের দিকে নিয়ে যাওয়া। আসলে প্রত্যেকটা প্রথা, প্রত্যেকটা চিহ্ন যেন আমাদের ভেতরের সেই আধ্যাত্মিক অভিজ্ঞতার দিকেই আঙুল তুলে দেখাচ্ছে। তো চলুন, প্রথমে আমরা আলোর প্রতীকটা নিয়ে কথা বলি। শিবলিঙ্গের দিকে তাকালে তো আমরা একটা পাথরের মূর্তি দেখি, তাই না? কিন্তু একজন ধ্যানীর কাছে এর আসল অর্থটা কি? এটা কিভাবে আমাদের ভেতরের আলোর সঙ্গে জুড়ে আছে? আচ্ছা, প্রথমেই একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে ফেলা যাক, কেমন? লিঙ্গ শব্দটার আভিধানিক অর্থ কিন্তু প্রতীক বা চিহ্ন। কাজেই শিবলিঙ্গের সোজা মানে দাঁড়ায় শিবের প্রতীক। এটা আসলে শিবের সেই নিরাকার দেহহীন রূপটার একটা চিহ্ন, যা আমরা খালি চোখে দেখতে পাই না। বাইরে থেকে দেখতে এটাকে একটা পাথরের মূর্তি মনে হলেও আধ্যাত্মিকভাবে এটা কিন্তু ব্রহ্মের প্রকাশ বা আলোর প্রতীক। আর এই কারণেই তো একে জ্যোতির্লিঙ্গ বা আলোর স্তম্ভ বলা হয়। এটা সেই অসীম ফর্মলেস ডিভাইন লাইটের একটা সিম্বল। এই গভীর ধারণাটা কিন্তু খুব সহজ একটা উপমা দিয়ে বোঝা যায়। ধরুন একটা মাটির প্রদীপ। প্রদীপের যে বেস বা পিঠিকা, সেটা হলো এই পৃথিবীর প্রতীক। আর তার উপর যে আগুনটা উপরের দিকে ঝলছে, সেটাই হলো সেই পরম লিঙ্গ বা জ্যোতির্স্তম্ভ। কি অসাধারণ, তাই না? কত সহজ একটা ব্যাখ্যা। তাহলে প্রশ্ন হল, একজন ধ্যানীর কাছে এর গুরুত্বটা ঠিক কোথায়? আমরা তো ভগবান শিবের ছবিতে দেখি তার তৃতীয় নয়ন খোলা, তাই না? এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় সংকেত। এই যে বাইরের প্রতীক, এই শিবলিঙ্গ, এটা আসলে আমাদের ভেতরের আজ্ঞাচক্র বা থার্ড আইকে জাগানোর জন্য একটা ইন্সপিরেশন। সাধক যখন লিঙ্গমের উপর ফোকাস করেন, তখন তার সমস্ত এনার্জি, সমস্ত মানসিক শক্তি এসে জমা হয় দুই ভুরুর মাঝখানে। আর এটাই কিন্তু সেই ভেতরের শিব নেত্র খোলার রাস্তাটা তৈরি করে দেয়। আসল লক্ষ্যটা কি? নিজের ভেতরের সেই দিব্য আলোর সাথে পরিচিত হওয়া। চলুন এবার দ্বিতীয় প্রতীকের দিকে এগোনো যাক, শব্দ। আচ্ছা, মন্দিরের ঘণ্টা বা শিবের ডমরুর যে আওয়াজ আমরা শুনি, তার বাইরেও কি অন্য কোনো শব্দ আছে, এমন কোনো শব্দ যা একজন সাধক শুনতে পান? ভগবান শিবের হাতের ডমরু আর মন্দিরের ঘণ্টা, এগুলো আসলে ভেতরের এক দিব্যনাদ বা শব্দের প্রতীক। যখন সাধকরা গভীরে ধ্যানে বসেন, তখন তারা এক ধরনের টানা শব্দ শুনতে পান। এটাকে বলা হয় অনাহত নাদ। অনাহত মানে যে শব্দ কোনো কিছুর আঘাতে তৈরি হয় না, কিন্তু বেজেই চলেছে অবিরাম। শিবসংহিতাতেও তো বলা হয়েছে, ন নাদসৃজ্য লয়হ, মানে এই নাদের মধ্যে মনকে ডুবিয়ে দেওয়ার থেকে ভালো উপায় আর কিছু নেই। এই দিব্য শব্দটাই আমাদের চঞ্চল মনকে শান্ত করে পরম সত্তার সাথে মিলিয়ে দিতে সাহায্য করে। একবার মা পার্বতী নাকি শিবকে জিজ্ঞেস করেছিলেন, এই নাদটা কি কোনো মন্ত্র বা অক্ষর? উত্তরে শিব বলেছিলেন, না, এটা কোনো মন্ত্র, বীজ বা অক্ষর কিচ্ছু নয়। এটা হলো সেই অনাহত নাদ, যা সবসময় বেজেই চলেছে। যে সাধকের খোঁজ পেয়ে যান, তিনি জাগতিক সব বন্ধন থেকে মুক্ত হয়ে যান। এবার আমরা আমাদের আলোচনার ৩ নম্বর আর শেষ ধাপে চলে এসেছি। শিবলিঙ্গের ওপর জল ঢালার যে প্রথা, মানে জলাভিষেক, এর পেছনে আসল রহস্যটা কি? এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে কিন্তু। জানেন কি, শিবলিঙ্গের উপর যে পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে, সেটার আইডিয়াটা এসেছিল প্রাচীন জ্যোতির্বিদ বারাহামিহিরের বানানো ওয়াটার ক্লক বা জলঘড়ি থেকে। উনি ওনার এই আবিষ্কার কাশী বিশ্বনাথ মন্দিরে উৎসর্গ করেছিলেন। কিন্তু এটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, এর ভেতরেও একটা গভীর আধ্যাত্মিক রহস্য আছে। এই যে বাইরে থেকে জল ঢালা হচ্ছে, এটা আসলে আমাদের মস্তিষ্কের একদম চূড়ায় যে সহস্রার চক্র আছে, সেখান থেকে নিঃসৃত দিব্য অমৃতের প্রবাহের একটা প্রতীক। ব্রহ্মজ্ঞানী ঋষিরা এই সহস্রারকে একটা উল্টানো কলসি বা অমৃতের কুয়োর সঙ্গে তুলনা করেছেন, যেখান থেকে নাকি অবিরাম অমৃতের ধারা ঝরে পড়ে। বাইরের জলাভিষেকটা আসলে সেই ভেতরের অমৃত প্রবাহরই একটা ছবি। তাহলে আমরা কি দেখলাম? আলো, শব্দ আর অমৃত, এই তিনটা বাইরের প্রথার আড়ালে আসলে তিনটে গভীর ভেতরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে। চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক।
আসল মহাশিবরাত্রি তো সেদিনই সেলিব্রেট হয় যেদিন একজন সাধক নিজের ভেতরে এই 3টে দিব্য অভিজ্ঞতা সাক্ষী হন। যখন তিনি ভেতরের সেই জ্যোতি দেখতে পান, অনাহত নাদ শুনতে পান আর সহস্রার থেকে ঝরে পড়া অমৃতের স্বাদ পান, ঠিক তখনই তার জন্য আসল শিবরাত্রি। তাই আমাদের মনে রাখতে হবে, এই বাইরের আচার অনুষ্ঠানগুলোই কিন্তু শেষ কথা নয়। এগুলো হলো একটা সাইন পোস্টের মতো, যা আমাদের আসল গন্তব্যের দিকে, মানে আমাদের ভেতরের জগতের দিকে যাওয়ার জন্য ইন্সপায়ার করে। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যাই, এই যে দিব্য অনুভূতির পথ যা আমাদের জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে, সেই পথটা যদি আমাদের প্রত্যেকের ভেতরেই থাকে, তাহলে সেই পথে হাঁটার প্রথম স্টেপটা কি হবে? কি হতে পারে সেই প্রথম পদক্ষেপ? উত্তরটা বোধহয় আমাদের সবাইকে নিজের ভেতরেই খুঁজে দেখতে হবে।